আগামী 15 বছরের পরে প্রবাসে আমাদের লোক নেবে না কেউ, কারণ এটা কাজে আসবে না, কারণ ফিজিক্যাল লেবার তো দরকার নাই। রাজনৈতিক একটি বড় পট পরিবর্তন তো আসলে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেখেছি। সেই জায়গাটিতে স্টুডেন্ট পাওয়ার যে সবচেয়ে শক্তিশালী ছিল সেটা আমরা সবাই জানি সেই সময়টাতে। এটাকে ভেঙে দিতে পারলে আসলে কেউ বেনিফিটেড হবেন, এবং সে কারণেই সেই চেষ্টা করা হচ্ছে কি? সে চেষ্টা থাকতে পারে এক। দ্বিতীয়টা হলো ছাত্ররা যে প্রথম থেকে যেভাবে কথা বলেছে তাতে আমি ওই কম্পেয়ারটা করি, যেহেতু আমি আগের আন্দোলনে যুক্ত ছিলাম, স্বাধীনতা যুদ্ধের ওই সময়ের ছাত্রদের ভূমিকা, বক্তব্য, কথাবার্তা আর এখনকার ছাত্রদের কথাবার্তা কিন্তু একরকম মনে সেটি হয় এক হওয়ারও কথা নেই রাজেশ, একটা বিশাল বড় ফারাক আছে মাঝখানে, জেনারেশন গ্যাপ আছে লম্বা, কিন্তু অন্তত ছাত্রদের লক্ষ্যটা এক থাকার কথা ছিল যাতে করে সবকিছু ভালোর দিকে হয়। তো এখন কি আসলে আপনি কি মনে করছেন এই 3 মাস পরে এসে যে আন্দোলনগুলো আমরা দেখছি সেগুলো কি আমাদেরকে আদৌ কোনো ভালোর দিকে নিয়ে যাচ্ছে? তারা ভালোর দিক দেখছে, ভালোই দেখছে, কিন্তু অপারেটিভ পার্টটা আমার বিবেচনা প্রসূত হচ্ছে না। ভালো কি কি অর্থে দেখছে? আপনি জানেন যে আজকে যে সংঘর্ষ হয়েছে, যেই জায়গাটিতে আমরা দেখেছি রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ এলাকায় যেই সংঘর্ষ আমরা দেখলাম, সেটি গতকাল মেগা মানডে ঘোষণা করে তারা আন্দোলন করলো, ঘোষণা করে তারা ব্যাপক সংঘর্ষ চালিয়েছে, ভাঙচুর করেছে। ছাত্ররা নিজেরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ভাঙচুর করতে পারে? আমার সামনে সব ধরনের ছবি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু অবশিষ্ট নেই। এটা ছাত্রদের কাজ হতে পারে? এটা যেহেতু সব ছাত্র আন্দোলনে নেমেছিল, এই কারণে অনেক জায়গায় এই বিক্ষিপ্ত সংঘর্ষ বা এখনো আছে। ছাত্ররা যে আকাঙ্ক্ষা তাদের ভিতরে দেয়া হয়েছিল যে এই আন্দোলনটা তারা একা করেছে, আন্দোলনের সরকারটা তাদের কথা মতো চলবে, সরকার তো তাদের কথা মতো চলছে না, অনেক কিছুতেই কিন্তু তারা ওপেন বিরোধিতা করছে দেখা যাচ্ছে। যার ফলে আমি বলবো সরকারও অনেক জায়গায় দেখা গেছে দাবি দেওয়া করলে আগে মানছে, তো সুতরাং ভাবে যে এরকম আন্দোলন করলেই একটা রেজাল্ট পাবো। এটা হলো সরকারের দুর্বলতার কারণে, প্রশাসনের দুর্বলতার কারণে এটা হচ্ছে। আজকে আসলে যে আমরা সংঘর্ষ দেখলাম বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে, সেটি কি আসলে কোনো কিছুর দাবি বলে আপনার আন্দোলন মনে হয়েছে, নাকি একেবারে এক ধরনের সংঘর্ষ, বিক্ষোভ, ভাঙচুর শুধু সেই মোটিভই ছিল? যেহেতু একেবারে আপনি নিশ্চয়ই জানেন এই পুরো ঘটনার সূত্রপাত একজন ছাত্র তিনি নিহত হয়েছেন, হাসপাতালে ভুল চিকিৎসার কথা বলছেন তারা, সেখান থেকে আসলে এত বড় ঘটনার সূত্রপাত হয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ থাকছে, সাধারণ মানুষকে সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে আছে। ছাত্রদের আমরা হাজার হাজার ছাত্র সেই রাস্তায় দেখেছি, তাদের মাঝে কারো আসলে সেটা একবারও মনে পড়লো না? না, এখন এভাবেও দেখতে পারি যে ধরেন আমি তো জানি যে আপনার বগুড়া হসপিটালে একটা পেশেন্টের গার্জিয়ান আপনার ওই শিক্ষানবিশ ডাক্তারকে বলছিল একটু ফ্যানের সুইচ অফ করতে, এর থেকে বিতরণটা হাঙ্গামা, শেষ পর্যন্ত মারা গেছে মানুষ। তো এখন যেহেতু ছাত্ররা আন্দোলন করছিল, এখন এই আন্দোলনের যে মানসিকতাটা এটা কিন্তু সব জায়গায় রয়ে গেছে, যার ফলে একটু করলে যেমন মারা গেছে তাকে বলা হচ্ছে যে বিনা চিকিৎসায় তারা অ্যাটেনশন ঠিক মতো দেয়নি, এই জন্য মারা গেছে বলা হয়েছে। তো এর জন্যে এই ভাঙচুরটা করা, এইভাবে অচল অবস্থা সৃষ্টি করা আমাদের কাছে প্রযোজ্য না। তিতুমির কলেজে যেটা করেছে সেটার ক্ষেত্রে আমি একদমই দ্বিমত, কারণ বিশ্ববিদ্যালয় অনেক বেশি হয়ে গেছে দেশে। এবং চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে অটোমেশনের যুগ, এই শিক্ষা ব্যবস্থাই তো কাজে লাগবে না, সেখানে আপনি আর একটা ওখানে কলেজে যে আপনার টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে দাবি টাবি, তাদের তো আপনার ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ ঠিক নাই, তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে সার্টিফিকেট দিয়ে কী হবে? তো এখন তো আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী অটোমেশনের যুগে, যেখানে রোবট, আইওটি এইসব জনশক্তিকে রিপ্লেস করছে, সেখানে তো আপনার সেই দিকে তো লেখাপড়া হচ্ছে না। আমি নিজেও লিখছি যে আগামী 15 বছরের পরে প্রবাসে আমাদের লোক নেবে না কেউ, কারণ এটা কাজে আসবে না, কারণ ফিজিক্যাল লেবার তো দরকার নাই।